সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল ভোটের আগে গণভোটের দাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিকেলে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সমাবেশ তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনই হবে, কোনো চক্রান্তই সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দলের ঐতিহ্যবাহী র্যালি। দিবসটির 50 বছর পূর্তি হওয়ায় ভিন্ন মাত্রা পায় এবারের আয়োজন। 7 নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে দিনটির তাৎপর্য তুলে ধরে প্রতীকী সাজসজ্জা ও পোশাকে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান যেমন নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন, তেমনি ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান পরিবর্তনের দেশ গড়ার অঙ্গীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ধর্ম ব্যবসায়ী একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন, বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। র্যালিতে নিজ নিজ আসনের ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এতে নির্বাচনী গণসংযোগের আবহ তৈরি হয় রাজধানী জুড়ে। বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।